কেন কিসের জন্য মারছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আল্লাহ তাআলার আশীর্বাদ সমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবারও নতুন একটি ব্লগ। তো সকাল থেকে কদু শাক বাছলাম ছেলে আর আমি মিলে। তো এখন ছেলে হলো বাইরে কাজ করতেছে, সাথে মেয়েও আছে, দেবরও আছে। তো বাইরে রোদ, তার জন্য আর কি একদম সাদা ফকফকে দেখা যায়। তো সাদিয়া আপুকে কিছু কথা বলতেছি। সাদিয়া আপু বলে নাকি আমার ভিডিও দেখেন প্রতিদিন। আমিও আপনার ভিডিও প্রতিদিন দেখি, মাসুদ ভাইয়ের ভিডিও দেখি, মিম আপু, তানজিলার আব্বু আম্মু, সাবিন আপু, সবাই আপনাদের সবার ভিডিও দেখি, আদুরির ভিডিও দেখি। তো সাদিয়া আপুকে বলি, আর তো কেউ জানি না আমার ব্লগ দেখে না দেখে। সাদিয়া আপু যেহেতু আমাকে কমেন্ট করছে যে সে আমার ভিডিও দেখে, তো আপনাকে একটা কথা বলি আপু, আপনার ব্লগে আমার ব্লগের নামটা একটু বলে দিবেন, যাতে আমার ব্লগ চ্যানেলটা একটু মানে উপরে উঠে। আমার তো ভিউজ একদমই কম, আপনাদের যেহেতু একটু ভিউজ আছে, আপনারা একটু বড় ইউটিউবার হয়ে গেছেন, তো আমার ব্লগের নামটা প্লিজ একটু দয়া করে আপনাদের চ্যানেলে বলবেন। মাসুদ ভাইকে তো অনেকবার বলছি যে আপনার ব্লগে একটু আমার চ্যানেলের নামটা বললেন, সে আর বললো না। আর সে অনেক ব্যস্ত মানুষ, সবসময় ব্যস্ত থাকে, তার জন্য আর কি এখন আমি তাকে ফোন দিই না। আর আমার অবস্থা অনেক খারাপ, আমি অনেক অসুস্থ, মাজায় অনেক ব্যথা। আমার ভিডিও তো দেখছেন, আমার ডেঙ্গু হয়েছিল, ডেঙ্গু জ্বর হয়েছিল আর কি। তো এখন আমি পুরোপুরিভাবে সুস্থ হইনি। আমি জোরে হাঁটতে পারি না, জোরে বেশি একটা কথা কইতে পারি না, মানে কাজ কাম সবই আমার আস্তে আস্তে করা লাগে। মাজায় প্রচণ্ড ব্যথা, আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না, বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারি না, অনেক সমস্যার মাঝে আছি আমি। তো কি করব, জীবনটা মানে কষ্টের। তো অসুখ বিসুখ যদি ভালোভাবে না সারে শান্তি লাগে না। আমার শরীরে যেহেতু অসুখ আছে, আমি অসুস্থ। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য সবার জন্য দোয়া করি। যে সাদিয়া আপু বিদেশ গেছেন পর থেকে খালি মানে খারাপই লাগে। বুঝতে পারি যে বাড়ি থেকে কখনো বের হয় না, সে হঠাৎ করে যদি দূরে কোথাও যায়, তার কিন্তু ভালো লাগে না। আপনার যদি শ্বশুর বাড়ি দূরে থাকতো, তাহলে আর কি আপনার বাড়ির কাছের মানুষের প্রতি একটু মহব্বত কম লাগতো। কিন্তু এখন তো সবসময় তাদের কাছে থাকেন, মানে গেছেন আর কি, বেশি খারাপ লাগে। আপনি যাওয়ার পর থেকে আপনার কষ্টের ব্লগগুলি বিদেশে আর কি দিনটা আপনার কাটতেছে না। তো আপনার ওই যে মুস্কান আর ছেলের নাম ভুলে গেলাম, কি জানি নাম। তো ওরা কেমন আছে দেখি প্রতিদিনই তো ব্লগ। তারপরও তো এই মুস্কানের কদিন আগে দেখছিলাম যে কানের ভিতরে কটন বার ঢুকে গেছিলো। এর আগে আমার মেয়েরও ঢুকছিল কটন বার, নাকে দিছিল তুলা, কানে দিছিল কটন বার। তো সব মিলিয়ে অনেকগুলি টাকা আমার মেয়ের পিছে খরচ হয়েছে। তো আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকুক, সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি একটু সুস্থ হই। আর আপনার ছিলেন আমার নাম ব্লগের নামটা একটু বলে দিবেন প্লিজ, আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট। আর ইনশাল্লাহ আপনি আমাকে যেহেতু বলছেন এবার বাড়িতে যেতে, তো আমি এখন তো যাব না, আপনাদের ভাইয়া আরও আস্তে আস্তে 1.5 বছর, তো 1.5 বছর পরে হলো আমি যাব। যে আপনার এলাকায় যে মেম্বার আছে, সেই মেম্বারের কাছে যাইতে পারে। আর আমার ওইখানে একটা আত্মীয় স্বজন আছে, ওই যে কি যেন নাম না, ওই যে ইয়ের নামটা যেটা গাড়িতে গেলাম, তো দাদির খালাতো বোনের পোলা মুকলেশ। তো মুকলেশ ভাই হলো আমার শাশুড়ি মার আপন খালতো বোনের ছেলে, মামাতো ভাইয়ের ছেলে, খালতো বোনের ছেলে। তো আমার শাশুড়ি মার হইলো খালাতো মামাতো ভাইয়ের সাথে খালতো বোনের বিয়ে হয়েছিল। তো না, আমার শাশুড়ি হলো নানি বাড়ি, ওই যে মুকলেশ হইলো তার খালাতো ভাই বোনের ছেলে, মামাতো ভাইয়ের ছেলে। তো তার মামার নাম যেন কি, আর মামাতো ভাইয়ের নাম যে আলমগীর, আর কি যেন নাম। ইনশাল্লাহ যাবো, দেখা হবে। তো এর আগে আমি একবার গিয়েছিলাম, শুধু আর কি কান্তা ভাবির সাথে দেখা হয়েছে, আমার দেবর ছিল যখন, তখন গেছিলাম, ভিডিও করছিলাম, কিন্তু আর কারোর সাথে দেখা হয় নাই। আমি আর কি সময় পাইনি দেখা করার জন্য। আপনাদের
আপনার বাবার বাড়ি গেছি, যাওয়ার সাথে আপনার কান্তা বাবার সাথে দেখা করছি, দেখা করার পরে আবার কি চলে আসছি। সন্ধ্যা হয়ে গেছে, এদিকে দেবরের ছেলে আমার মেয়ে মানে অনেক কান্নাকাটি করছে, মেম্বরের সাথে অনেক তর্ক বিতর্ক হয়েছে, তো তার জন্য আর কি মনটা ভালো ছিল না। তো ইনশাল্লাহ আবার যাবো। আর আপনার মাসুদ ভাইকে নিয়ে, লতাপুকে নিয়ে আমার শ্বশুরবাড়ি এলাকায় আসেন, এই যে আমার শ্বশুরবাড়ি আসলে দেখতে পারবেন। তো আসেন, বেড়াই যান। আসতে আর বেশি টাকা পয়সা লাগে না, কমই লাগে। তো মাওয়া ঘাটের থেকে আপনাদের বাড়িতে কাছে, মাওয়া ঘাটের থেকে যদি বলেন কি জানি খানবাড়ি সিএনজি স্ট্যান্ড, গোলচক্কর, খানবাড়ির গোলচক্কর, খানবাড়ির গোলচক্কর না, বাসদা আসলে তারপরে ওখানে আইসা নাইমা যদি বলেন থানার মোড় যাব, তো থানার মোড় নিয়ে আসবো। থানার মোড় থেকে যদি বলেন যে আইতা দোতলা মসজিদের সামনে যাব, তাহলে একদম আমার বাড়ির সামনে নিয়ে আসবো। তো যদি আসেন আমার সাথে ফোনে যোগাযোগ করেন, আর না তো মেসেজ করেন, আমি সব ঠিকানা বলে দিব। তারপরে আইসেন আমার শ্বশুর বাড়ি, আইসা ঘুরে যান, বেড়াই যান, ভালো লাগবে আশা করি। তো ভালো থাকবেন। কেন, কিসের জন্য মারছে? হ্যাঁ, মাথা ওই যে কি আনছে হেডি, হেডি কি করছো? চিনগাম মাথা দিয়ে দিছাও? তো মাথা দিছো কে? বেদবি করছো না? ওগুলি মাথা দিলাম, চুল কাইটা লাই দেবো না? ওই যে ওগুলি দিছাও, এই যে রেডি কি বলে এগুলি দিছো? তো এগুলো দিলে তো পানি দেয় কত। ও মেহেদি, তোরা কি লাগাইছে, কি লিয়া মারছস মেহরুন রে? তোরা পাইছস কি আমার মেয়েটা খালি তোরা মারস দূরে দূরে? হ্যাঁ, পাখিটারে খালি মারে রে, খালি একটু আকাম করে আর দেয় মায়ের না। তা আকাম করার দরকারটা কি বলো? আর আকাম করবা? হ্যাঁ, আমি আকাম করি না, আমি ওটা শতান করি না, আমি ওটা দেখছি মাথা ওখানে আছে, ওখানে খাচ্ছে, এটা এই খালি দেখতে লইছিলাম, ফেলে গিয়ে দিলে মারলো, মানে ওর ঘরের থেকে আজকে খাওয়ান বন্ধ করে আমার মেয়েটাই উকুন মারতে লইছে, উকুন মারতে লইছে, এরপর তুই মারলি কে? হ্যাঁ, আকাম কর না, শয়তানি কর না, কিছু কর না, ওর কাছে যাও না মা, আমার লোক কথাই করবে না, ঠিক আছে? তোমার সাথে, তুমি খালি আমার সাথে থাকবা, আমার লগে কথা করবে, ওকে? রেস্ট নিতে কমপ্লিট করে এই যে রেস্ট নিন, গ্যাসের চুলায় রাখতেছি, লার্কিতে রাখতে গেলে কান্না বিষয়। এই যে গ্যাস শাক বাঁচতেছি, বৈশা বৈশা কাজ করতে অনেক কষ্ট হয়, কি করুন? বসার কাজ তো বৈশা করলেই যায়, বসার কাজ তো আর শুয়ে শুয়ে করুন যায় না, বানান লাগবে দাঁড়াই দাঁড়াই মাথা খুশিয়া যায় না। আর দিয়া আসলে কাপড় শুনে অত বড় লোক হয়নি যে কাজের একটা বুয়া রাখো, আর দেড় গ্রামের কাম বুয়ার মায়ের বুয়া রাখো, কিছু করার নাই, কি করা যায়? সকাল নিজে বাঁচলে বাপের নাই, নিজে না পারি অবশ্যই মানুষ রাখতে রান্না করা সব করে দিব মানুষে, বইতে অনেক কষ্ট। তার মধ্যে বাজার একটা ঢুকে গেল। তো এখানে শাকগুলি সব বাছা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এগুলি হলো ডাঁটগুলি আলাদা রাখছি, আর হলো শাকগুলি আলাদা রাখছি। তো এতগুলি শাক হলো আমি খেতে পারবো না,
তার জন্য কিছু শাক চাচি শাশুড়িকে দিয়েছিলাম, সেগুলো রাখবে না, তার নাকি আছে ভাজি। তো আমি কিছু শাক রেখে দিব, আর কিছু শাক একটা আলু কেটে ভাজি করব। তো আজকে কি কি রান্না করি অবশ্যই সঙ্গে থাকবেন, তাহলে দেখতে পাবেন। কাম করে ভাই, কাজ করতে দেখছো? তুমি একটু নিয়ে হেল্প করো বের, ও হেল্প করো ভাই মামার। এই যে এই কাছে থেকে মামার দিয়া হোক, ওই যে ওই তিনটা দাও, এই দাও মামার দিয়া হোক। এই তো আমার কাজে লাগতেছে, নাও 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 নাও, কাজ করা পারে ওমর। মেরুন নাও একটা, মেরুন নাও একটা, ওই যে ওমর, ওই যে বলে না আমার, ওই যে ওইগুলি নাও। এই ওমর, এই আছে হারি নাও। এই যে মেহরুন কাজ করতেছে, ওমর আর মেহরুন দুজনে মিল্লা কাজ করতেছে, তাই না? হ্যাঁ, খাও খাও। টমি খালি আজ খায় আর ঘুমায় না, আমি ওমর টমির কাজে যাও না, টমির কাজ যাও না। তো কত কাজ করে মেহরুন, ছাদে দিয়ে হিস বাবা একটু কষ্ট করে হুগায় থাকবো, আর লাগবো না। কই যাবা? আরে নেন লাগবো না, ওই উড়ার মধ্যে পড়বো না, এই ঢুকা ওই মধ্যে ঢুকা থাকে অল্প অল্প কেন? না সাপের বাচ্চা দেখলাম, তার নেওয়া লাগবো না সাপের বাচ্চা। তো শাক বাছা হয়ে গেছে, রান্না করার জন্য আর কি আমি পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি, আর মলা মাছের গুঁড়া রান্না করবো। তার জন্য হলো আলু আর এই যে গাছ থেকে একটা বেগুন নামে আনছি, তো এই বেগুনটা কাটবো, তারপরে রান্না বসাই দেবো। তো কিছুদিন ধরে আমি ঘ্যাসেই রান্না করতেছি, আর মাঝে যতদিন ব্যথা না কম ততদিন ঘ্যাসেই রান্না করি। লাঠিতে রান্না করতে গেলে আর কি পাতা আনতে হয়, নড়াচড়া বেশি করা হয়, তার জন্য আর কি বসে থাকতে পারি না আমি বেশিক্ষণ। তাই জন্য ভাবতেছি গ্যাসে রান্না করবো যতদিন সুস্থ না হই। নিজের কাম তো নিজেরই কইরা খাইতে হইব। কত কম কত কম গাইস মেরুন কাজ করতেছে না, আলো নষ্ট কেন করলাম? এখানে হলো আমি ডান্ডা আর কি আলুটা আগে দিয়েছি, তার কারণ হলো এগুলো একটু দেরি হয় শীত হইতে, তার জন্য। আর এখন দিয়ে দেবো শাকটা, আর সাথে শাক দিলে কি শাকটা একদম সিদ্ধ হয়ে যায়, সেটার জন্য করে দিলাম। আর দেখেন মিনির হলো কুদা পাচ্ছে, তার জন্য আমার পায়ে পায়ে হাতে খালি পা ধরে রাখতেছে, মনে হয় যেখানে মাছ থুসি, তো মাছ দেখে বসে ধরে দিন দুইটা দিছি তাও হয়নি। শাকটা হলে যে সিদ্ধ করে রাখছি, তো এখন আমি কড়ার ভিতরে তেল দিয়ে দিব, আর শুকনো মরিচ দিয়ে দেবো, তারপর রসুন দিব, বাগারে দিয়ে দিব। তো এখানে দুইটা আলাম শুকনো মরিচ দিচ্ছি, তার কারণ হলো ওইগুলো ভেঙে দিব, ভেঙে দিলে হইলো একদম মিশা যায় শাকের সাথে, নয়তো শাকের বাচ্চারা ওখানে দেয় আমিও ফালাই দিই। তো ভাবলাম আমার মা হইলে এভাবে আগে মরিচটা আইলে তারপর শাকের মধ্যে দিয়ে দেয় একসাথে, ভেঙে শাকের সাথে মিক্স হয়ে যায়, তাহলে আর ফালানো যায় না আর কি। তো এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর রসুন, তো পেঁয়াজ দিয়ে দিব। ভাজা হলে পরে শাকটি দিয়ে দিব। তো হালকা হালকা পেঁয়াজটা হলো ভাজা হয়ে গেছে, এখন আমি শাকটা তো
আজকে রান্না পুঁটি শাক ভাজি আর হলো যে গ্রামা। এটা কি থাকুন আশা করি ভালো লাগবে। আর আমার জন্য একটু দোয়া করবেন সবাই, আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন সবাই, বলে দিলাম। বেশি বেশি লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন। আমি মরিচটা ভেঙে দিচ্ছি আর কি। আপনারা এখন দিয়া ফেলাই দেবো না, তারপরে দেখলে দেবো। তো শাকটা ভাজি আমার প্রায় হয়ে আসতেছে। তো আজকের ব্লগে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।